বগুড়া উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব অপু রায়হানের স্ত্রী। তার সাথে আমার 2021 সালের সম্পর্ক। 2024 সালের 16 মার্চ আমাদের বিয়ে হয়। ছাত্রদল করে এই জন্য আমাদের ওদের বাসায় উঠাই নিতেছিল না, যে ও ছাত্রদল করে এখন যদি বাসায় উঠাই নিয়ে যায় তাহলে পরে বহিষ্কার হয়ে যাবে, পদ থাকবে না। এই জন্য আমার বাসায় উঠাইতেছিল না, বলছিল আবার নতুন ও প্রেসিডেন্ট প্রার্থী, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর আমার উঠাই নিবে, কিন্তু 5 তারিখের পর উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে। 5 তারিখের পর থেকে আমার সাথে ঝামেলা শুরু হয়। তারপর আমি কোর্টে মামলা করি। আমার বলছে কোর্টে মামলা যদি না উঠায় তাহলে আমারে মারে ফেলবে, প্রাণনাশের হুমকি দেয় আমাকে এবং আমার ফ্যামিলিকে। এখন আমি এটা নিয়ে উপজেলা, জেলা, সেন্ট্রাল সবার কাছে বিচারের জন্য দাঁড়াদাঁড়ি করছি, কিন্তু কেউ কোনো সুবিচার করে নাই, লিখিত কোনো অভিযোগ নেয় নাই। বলছে শুধু আশ্বাস দিচ্ছে আমরা বিচার করব, কিন্তু কেউ কোনো বিচার করে নাই। এখন আমি বাধ্য হয়ে আমি এইখানে রাস্তায় এসে বসছি। আমি তো সেন্ট্রালে সুইমের করে আসছি, ময়মনসিংহ জেলায় গেছি, বগুড়া উপজেলায় গেছি, ভালুকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি, কিন্তু কোনো কিছুতেই আমি প্রতিকার পাই নাই, সুবিচার পাই নাই। আর এইখানে আসছি নতুন চেয়ারম্যান মাননীয় তারেক রহমানের কাছে আবেদন জানাতে, আমি যেন সুবিচার পাই। আমি একজন বিএনপি ফ্যামিলির লোক হয়ে কোনো বিচার পাইতেছি না, তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি একটা বিএনপি পরিবারের মেয়ে, আমার সবাই বিএনপিতে আছে, সেন্ট্রাল থেকে শুরু করে। আমি ওদেরকে একা হবে না, জার্নিটা তো আমি একাই শুরু করছিলাম, তাই আমি একাই আসছি। মাননীয় সঙ্গে যে আপনি বিয়ের কথা বলছেন, মানে সেটা কি অফিসিয়ালি কোনো ধরনের এভিডেন্স আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, সেইগুলো আমার কাছে আছে। আমাদের কাবিননামা আছে। আমাদের বিয়ে হয় 24 সালের 16 মার্চ। সে আমারে বলতেছিল যে আমি ছাত্রদল করি, এখন তোমারে উঠাই নিয়েও যাবে না, ছাত্রদলে বিয়ে করা যায় না, তো আমাদের নতুন কমিটি হবে, কমিটি হওয়ার পর আমি তোমার উঠাই নিয়ে যাবো, এইগুলো বলতেছি। সেন্ট্রাল ছাত্রদলের কারোর সাথে এই বিষয়ে কথা বলেছেন? আমি সেন্ট্রাল ছাত্রদল প্রেসিডেন্ট রাকিবুল রাকিব ভাইয়ের কাছে 2 বার দেখা করতে আসছি। উনি আমার লিখিত কোনো অভিযোগ নেয় নাই, কিন্তু উনি আমার আশ্বাস দিয়েছে এটার তিনি একটা সমাধান করবেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো সমাধান সুবিচার পাই নাই। আর আমি জেলা ছাত্রদল সেক্রেটারি, সদস্য সচিব, ওদের সাথেও কথা হয়েছে আমার, কিন্তু ওনারাও এটার কোনো বিচার করে না। শুধু আমার আশ্বাস দিচ্ছে হ্যাঁ আমরা দেখতেছি, হবে দেখতেছি, এই বলে শুধু ঘুরাইতেছে আমার। আপনি বলছিলেন যে উনি আরেকটা বিয়ে করেছে, এরকম তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ, আমি যখন মামলা করছি তখন আমার ফোনে হুমকি দিয়েছে, আমি তো তোরে ডিভোর্স দিয়ে ফেলছি, অলরেডি বিয়েও করে ফেলছি। উনি বিয়ে করছে গাজীপুর থানা শ্রীপুর উপজেলার নয়নপুরে, ওইখানে বিয়ে করছে মিন্টু খানের মেয়ে অন্তরা খান নামে এক মেয়েকে বিয়ে করছে। এখন ও বাড়িতে ও থানায় একাধিক মামলা থাকার কারণে ও বাড়িতেও থাকতেছে না, ও শ্বশুর বাড়িতে বর্তমানে থাকতেছে, থানায় একাধিক মামলা ওয়ারেন্টও আছে। ও আবার এখন আপনার বর্তমান অবস্থান থেকে আপনার কি দাবি, কি চাচ্ছেন আপনি বিষয়টা? বর্তমান অবস্থা থেকে আমরা এটা দেখি, আমি যেহেতু জেলা, উপজেলা, জেলা, সেন্ট্রাল সবার কাছে গেছি, কোনো বিচার পাই না। এই জন্য আমি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সুবিচার চাই, যেন উনি এটা সুবিচার দেন এবং আমার প্রতিকার করেন। প্রেস ক্লাবে যান, এখানে প্রেস ক্লাবে সম্মান সম্মেলন করা হয়েছে, ওইখানে আমি কোনো সুবিচার পাই নাই বলে আমাকে বাধ্য হয়ে রাস্তায় আসতে হয়েছে। আমি আপনি প্রেস ক্লাবে আসেন, প্রেস ক্লাবে যান, প্রেস ক্লাবে যান, প্রেস ক্লাবে যান প্লিজ। আরে এটা কাজ চলে এখানে, কলেজ স্টেশনের কাজ চলে, এটা কলেজ স্টেশনের কাজ চলে, এখানে বিপদ হবে তো আপনি। বাংলাদেশের হাজার হাজার ছাত্রের জনপ্রিয় নেতা
সাবেক সত্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি আমার প্রিয় জনাব জাহিদুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি, চট্টগ্রামের হাজার হাজার ছাত্রের জনপ্রিয় নির্বাচিত ভিপি জনাব ইব্রাহিম রনি। আজকের এই মতো অনুষ্ঠানে উপস্থিত আছেন কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সংগ্রামী আমির বীর মুক্তিযোদ্ধা আমাদের সত্যবাদন জনাব আব্দুল সত্তার। উপস্থিত আছেন আমাদের কুমিল্লা জেলা উত্তরের সম্মানিত সংগ্রামী আমির, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, কুমিল্লা উত্তরের সম্মানিত প্রিয় অভিভাবক জনাব অধ্যাপক আব্দুল মতিন। উপস্থিত আছেন আমাদের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস সাইদ বিন হাবিব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আমাদের কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সভাপতি সানাউদ্দার আছেন সহ আমাদের ছাত্র শিবিরের এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত প্রান্তীয় অতিথিবৃন্দ, সম্মানিত থানামের বৃন্দ, সম্মানিত প্রান্তীয় আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের কেন্দ্র করে আজকে আমরা কথা বলছি, আমার পরিচাষ্ট, আমার প্রিয় এবং বড় এবং ছোট ভাইয়েরা, আমি সবাইকে অন্তরস্থ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে কুমিল্লা মানুষের কাছে একটি জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সেই সংগঠনের মানুষের আগে অনুভূতির একটি ভালোবাসার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজকে আমাদের সম্মানিত নেওয়া আমি কুমিল্লা 5 আমি মনে করি আমাদের ভাগ্যবান আমাদের সত্যবিদায়ী সাবেক কেন্দ্রীয় সভাপতিকে আমরা পেয়েছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমরা পেয়েছি। আমরা আমাদের আরেকজনকে আমরা পাবো, আমাদের আন্তর্জাতিক বিষয়পূর্ণ যিনি শিল্পী ওয়াজুল্লাহ তারেক, উনি কিছুক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে আসবেন এবং আমাদের অসংখ্য আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে দূরদূরান্তে হাজির হয়েছেন। এই জন্য আমি সবাইকে প্রথমে আমাদের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, আমি দুটি কথা বলি, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। প্রথমত আমি যে বিষয়টি বলবো যে একজন কৃষক বছরের দুটি সময় খুবই পরিশ্রম করতে হয়। প্রথম সময় হচ্ছে যে যখন সে ফসল বীজ বোনে, আর দ্বিতীয় সময় হচ্ছে যখন সে ফসল কাটে, ফসল উঠায়, সেই সময়টি আমাদের এই একটা সঠিক নেতৃবৃন্দ তাদের রক্ত দিয়ে তারা বিনিয়োগ করা আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ যে নেতৃবৃন্দ আজকে যে রক্ত দিয়ে আমাদের বীজ গ্রহণ করেছে, সেই বীজের ফলাফল আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্ব জায়গায় একই নাম, সব জায়গায় মানুষের জনস্লোগানে পরিণত হয়েছে যে সব দেখেছি বারবার দেখবার দাঁড়ি পাল্লা। আজকে আমাদের ওয়াহিদুল্লাহ তারেক ভাই উপস্থিত হয়েছেন, আমি আমাদের ওয়াহিদুল্লাহ তারেক ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমাদের হাজার হাজার আমাদের জেল জুলুম নির্যাতন আমাদের কর্মীরা যেখানে 17 বছর ঘুমাইতে পারে নাই, অনেকে জেলখানায় মানবতার জীবনযাপন করছিলেন, অনেকে জেলে মৃত্যুবরণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মাটি উর্বর হয়েছে। এই মাটি উর্বর আমি মনে করি আমাদের শহীদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে এই বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আমাদের শহীদ নেতৃবৃন্দ আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এখন আমাদেরকে আগামী দিনে কুমিল্লা 5-এর জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধ হবে একটি বদলের যুদ্ধ, সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে চাঁদাবাজির বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে কেন্দ্র দখলকারীর বিরুদ্ধে। আজকে আমরা কষ্ট ভাষায় বলতে চাই যে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদের লাভ নাই,
কারণ আমরা উকি রুকি ফিরে জেল জুলুম খেতে আজকে এই অবস্থা আমরা এসেছি। আর যারা হুমকি দেওয়ার সাহস করেন, আমরা তাদেরকে বলতে চাই, আমরা ভোট কেন্দ্রে কাপড়ের কাপড় পরে যাব, আমরা বিজয় না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ। সেভাবে আমাদেরকে আগামী দিনের এই বিজয়ের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে আমাদের আগামী দিনের সুন্দর সমাজ বিপ্লবের মোবাইলটা নামাইলে তো হয়, আপনার মোবাইলটা নামান জায়গা আছে। ভাই তুমি ছেড়ে দাও, আর ছেড়ে দাও, আর ছেড়ে দাও পর্যন্ত আমরা যে যেখানে আসি না কেন, নামান। আমরা 24টা ঘন্টায় আমরা আমাদের কুমিল্লা পাশের প্রত্যেকটা ঘরে পাড়ায় মহল্লায় হাট বাজার প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মানুষের মশুর ভাই, সুজন, সমস্যা হবে ইনশাআল্লাহ। সুজন। এই জন্য আপনাদেরকে আগামী দিনে সেইভাবে নিজেদেরকে এই, গড়ে এই, তুলে খেলাটা লিখো না। আজকে আমি মাঠে ময়দানে যেভাবে ঘুরে আমি দেখছি, আমি আমাদের কুমিল্লা পাশের প্রতি আমি আপনার কৃতজ্ঞতা জানাই যে আজকে একটি 2 বছরের বাচ্চা যখন কথা বলে শিখেছে, সে যখন আমাদেরকে দেখে বলে যে দাঁড়িয়ে পাল্লা আসছে। আজকে যখন আমরা চার দোকানে চা খেতে বসি, যখন দোকানদারা বলে যে ভাই আপনার খাওয়ার টাকা দেওয়া লাগবে না, আমরা আপনার টাকা দিব। আজকে যখন প্রবাসীরা যখন কথা বলেন, তারা তাদের চোখের পানি ফেলে যেভাবে আমাদের জন্য দোয়া করেন এবং তারা দেশে আসার জন্য যেন হিরিক রেখেছে শুধু দাঁড়ি পাল্লায় নিঃশ্বাস করার জন্য, আমি প্রবাসী বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের অসংখ্য মা বোনেরা শুধু চোখের পানি করে নামাজ পড়ে তারা কান্না করেন, অনেকে মাফ করেন এবং তারা মনে করেন আমি যখন দর্শন থেকে সকাল 6টার সময় বের হই, তখন এক প্রবাসী ভাই বলেন যেমন আম্মা বলছে আজকে আপনাদেরকে চা খাওয়ানোর জন্য, আমরা তখন আলাদাই অবৃত হয়ে আমি যখন এই পরিশ্রম করি তখন আমার পরিশ্রম মনে হয় না, মানুষের যে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি নগণ্য সহযোগ্য প্রার্থী হিসাবে আমার ভুল বাঁধে থাকতে পারেন, কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে আদর, মানুষের যে আবেগ, সে আবেগকে আমি কখনো বলতে পারবো না। আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশে দাঁড়িয়ে পাল্লায় সবকিছু করতে পারবে এবং তারা মনে করেন এই বাংলাদেশের এবং কুমিল্লা পাঁচ তারা যে মনে করেন যে ভালো মুক্ত করতে হলে প্রায় পালা বিকল্প নেই। তারা মনে করেন তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তাদের পালার বিকল্প নেই। তারা মনে করেন আগামী দিনে উন্নয়নের জন্য তাদের পালার বিকল্প নেই। এই ভালোবাসা আবেগ, এই যে আপনাদের এই ভালোবাসা, আপনারা যখন আমাদেরকে উৎসাহ করেন, আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য আল্লাহ বলেন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আজকে আপনারা দেখছেন ইনস্টিটিউট অফ ল্যান্ড অফ ডিপ্লোমেসি একটা পরিসংখ্যান দিয়েছেন, সেখানে আমাদের বিএনপি দিয়েছে 34.7, জামাত দিয়েছে 43.7। আমি মনে করি এই ভালোবাসার কারণে, মানুষের ভাষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রেজাল্ট আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ। তারা তাদের এই আবেগ অনুভূতি এবং অন্যান্য 117%, আমরা যদি এইভাবে নিজেদেরকে আগামী দিনে নিজেকে রক্ত ধরেন এবং দিনে আমাদের সজীবন, আমাদের যৌবন এবং সকল কিছু একমাত্র আগামী দিনের জন্য আমরা আল্লাহর কাছে কোরবানি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদের রক্ত বিকাশ হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে কুমিল্লা পাশে এক একজন একটা উসমান হাদি হতে চাই। আপনাকে কাছে আসুন। আমরা এক একজন উসমান হাদি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমরা আগামী দিনে এক একজন শহীদের রক্তের মতো আমরা আমাদের এই জীবনে ফিরে বানিয়ে রেখে আমরা আগামী দিনে এই বিজয়কে আমরা ঠিক করে ফিরে নিয়ে আসবো এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমি মনে করি যে আজকে আমাদের এখন এত বেশি ছিল আমাদের সমান সকলের সহযোগী বলছেন যে এখন আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করা যাবে না, সকল বিষয় এখন এক
নর্মালের মতো আমাদের পাগল করার মতো উম্মাদের মতো আমাদের কুমিল্লা পাশে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কি রাজি আছে? লিল্লাহি তাকবীর। আমাদের সবাইকে আগামী দিনে এই ঝাঁপিয়ে পড়ে আমরা আগামী দিনে উন্নয়নে বাংলাদেশের জন্য একটি মডেল উপস্থাপন করতে চাই। আপনারা সেভাবে আগামী দিনে আমাদের এই লক্ষ্য, আমাদের সকল কিছুকে সামনে নিয়ে আমাদের এই কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের এক একজন ভূমিকা রাখবো। আমরা আমাদের এই দুনিয়ার মাসুসের মতো ভূমিকা রাখার জন্য আজকে তরুণ প্রজন্ম যেভাবে জেগে গেছে, আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে গেছে, ইনশাআল্লাহ আগামী দিনের বিজয়, দাঁড়িপাল্লার বিজয় ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কুমিল্লা 5 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুমিল্লা সবাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।